السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليكم سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، وعلى آله وصحبه وأهل بيته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد. فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. وإذا قال النبي صلى الله تعالى عليه الصلاة والسلام وعن ثوبان قال رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام إن الله زاوى لي الأرض فرأيت مشارقها ومغاربها، وإن أمتي سيبلغون ما زني إليها، وأعطيت الكنزين الأحمر والأبيض. رواه مسلم. في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. নবী পরশমণি পাক মুহাম্মদ রাসূল, সৃষ্টির মাঝে নাই কিছু নবী গো আপনার সমতুল। আল্লাহ সাল্লি مولانا محمد وعلى آله سيدنا مولانا. يا إلهي দিলে আমায় শুধু দাও যেতে আরবেতে
যেতাই মক্কা মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার রহমাতাল লিল আলামিন সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আয় হাজারা জিব্রাইল দরবসার বারাক সুয়ে গরিবা এক নজর সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ মাওলানা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মুসলিম کرام রব্বানা আমাদের মুবারক ছাড়া পর্দানিশীন মুহতামিরা রাহিমানি ওয়া রাহিমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল শরীফের ছুটি জুমায় আসার বসার তৌফিক দান করেছেন আমরা সবাই উৎসাহে পড়ি আলহামদুলিল্লাহ প্যারে হাজরিন আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দেওয়া যে সমস্ত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা যদি গণে গণে শুকরিয়া আদায় করি কখনো শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার সহিত জীবন যাপন করার তৌফিক দিয়েছেন আমরা যেন অবহেলা করে মসজিদ থেকে দূরে না থাকি আল্লাহর ডাক থেকে দূরে না থাকি যারা এখনো মসজিদে আসেনি আমরা অতি তাড়াতাড়ি মসজিদে আজকের জুমার বিষয়বস্তু হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মর্যাদা ইলামু আন্না নবিয়্যিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লাহু ফাদিলাতুন কাসীরাতুন লা ইহসা ফিল আদাদি উরিদু ইয়াওমা আন আযকুরা বাদা ফাদিলিহি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের গণিত ফজিলত রয়েছে যা গণনা করে আমরা শেষ করা যায় না শেষ করার মতো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কয়েকটি বর্ণনা আন আবি হুরায়রা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়ালানা ফুরুজান ইলা বুগি আমি রাসূল বলেন পরকালে যখন মানুষদেরকে উত্থান করা হবে পরকালে যখন মানুষদেরকে উঠানো হবে আমি সর্বপ্রথম আসরের মাঠে সর্বপ্রথম আল্লাহ রাসূল উঠবেন রাসূল বলতেছেন আসরের মাঠে পরকালে যখন মানুষদেরকে উঠানো হবে আমি উঠব সর্বপ্রথম ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাতু ওয়া আনা হাতিবুহুম ইযা আনফাতু আর যখন আসরবাসীরা দলবদ্ধ হয়ে আসবে তখন আমি হব তাদের অগ্রগামী প্রতিনিধি আমি হব যখন আসরবাসীরা দলবদ্ধ হয়ে আসবে তাদের দলে আমি হব সর্বপ্রথম অগ্রগামী প্রতিনিধি আর ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা বিসু ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু আর আমি হব আসরবাসীদের জন্য বক্তব্য পেশকারী যখন তারা নীরব থাকবে আসরবাসী যখন নীরব থাকবে আমি নবী হব বক্তব্য পেশকারী আমি নবী ছাড়া কেউ সেদিন বক্তব্য দিবে না হ্যাঁ ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু আর যখন তাদেরকে আটকে রাখা হবে আল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইযিন বিয়াদিহি যখন তাদেরকে আটকে রাখা হবে তখন আমি হব লাউল আমদি ইয়াউমা ইযিন বাইদা তখন আমি হব তাদের জন্য সুপারিশকারী আর যখন তারা হতাশাগ্রস্ত হয়ে পড়বে তখন আমি হব তাদের জন্য তাদেরকে সুসংবাদ প্রদানকারী ওয়া আনা কানুনি দাদাম আলা রাব্বিয়াতু আলা আলফাফা
الصادي خادم كأنهم بيضاء مكنون قولا لؤلؤ المنثور আর মর্যাদা কল্যাণের চাবি সমূহ সেই দিন আমার হাতে থাকবে। আসরের দিন মর্যাদার চাবিকাঠি, কল্যাণের চাবিকাঠি আমি নবীর হাতে থাকবে। প্রশংসার জানটা সেই দিন আমার হাতে থাকবে। আমার প্রভুর নিকট আদম সন্তানদের মধ্যে আমি সর্বাপেক্ষা অধিক মর্যাদাবান সম্মানিত ব্যক্তি। আল্লাহ নিকট আদম সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান, বেশি প্রশংসাকারী ব্যক্তি হব আমি। সেদিন হাজার খানেক খাদেম আমার চারপাশে ঘোরাফেরা করবে। হাজার খাদেম আমি নবীর চতুর্পাশে ঘোরাফেরা করবে। তারা যেন সুরক্ষিত একটা ডিমের মতো বা কিংবা মুক্তার মতো চতুর্দিকে ঘুরে আমার সামনে থাকবে, আমি মধ্যখানে থাকবো, তারা আমার চতুর্দিকে হাজার খানেক খাদেম থাকবে। করেন সুবহানাল্লাহ। নবীজির মর্যাদা সেই দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাসর টাঙ্গাইবেন নবীর মর্যাদার জন্য। করেন সুবহানাল্লাহ। কোরআন দিয়েছেন আমাদের হেদায়েতের জন্য, আর কোরআন বোঝানোর জন্য নবী দিয়েছেন। আর নবীকে হাসরের মাঠে হাসর করবেন একমাত্র নবীজির শান আর মানুষকে বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। সেই দিন এরপরে আল্লাহ নবী ইরশাদ করেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ফাআসওয়া ফাউকসা কুল্লাতাম মিন কুলালিল জান্নাতি সুম্মা aqumu আন ইয়ামিনিল আরশি লাইসা আহাদুন মিনাল খালাইকি ইয়াকুমু যালিকাল মাকামু গায়রিহি। আল্লাহ নবী বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি ইরশাদ করেছেন, আসরের ময়দানে নেওয়ার পূর্বে আমাকে বেহেশতের পোশাক পরিধান করানো হবে। তারপর আমি আসরের ডান পাশে দাঁড়িয়ে থাকবো। আমি ব্যতীত সৃষ্টি জগতের কেউ ওই স্থানে দাঁড়াতে পারবে না। আল্লাহ নবী বলেন, আমি বেহেশতে নেওয়ার আগে জান্নাতি পোশাক পরানো হবে। আমি সবার আগে পোশাক করব। আমাকে পোশাক পরানো হবে, জান্নাতি পোশাক, বেহেশতি পোশাক পরিধান করানো হবে। তারপর আমি আরশের ডান পাশে দাঁড়িয়ে থাকবো। আমি ব্যতীত সৃষ্টি জগতের কেউ ওই আরশের ডান পাশে দাঁড়াইতে পারবে না। নবীজির মর্যাদা। وعن النبي صلى الله عليه وسلم وسيلة قال يا رسول الله ومن وسيلته قال أعلى درجة في الجنة لا ينالها إلا رجل واحد وأرجو أن أكون أنا هو। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তিনি ইরশাদ করেছেন, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওসিলা কামনা করো। সাহাবীগণ বললেন, ইয়া আল্লাহর ওসিলা কি? উত্তরে রাসূল বললেন, তা হলো জান্নাতের সর্বোচ্চ মর্যাদার একটি স্থান, তা একমাত্র এজন্য একজনই লাভ করবে। আর আমি আশা করি আমি অবশ্যই ব্যক্তি। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, উসিলার কথা রাসূল স্বয়ং নিজে বলেছেন। তোমরা উসিলা নিয়ে আল্লাহর দরবারে উসিলা তালাশ করো, উসিলা নিয়ে ক্ষমা চাও। আমাদের এক শ্রেণীর মানুষ উসিলা মানে না। ওয়াহাবি, তামাজাবি, জামাতি, এরা উসিলা মানে না। উসিলা মানে না। উসিলার কথা কুরআনও আছে, হাদিসও আছে। এরপরে ওয়ান আবি হুরায়রা ওয়ান جبير بن مطعم قال قال رسول الله صلى الله عليه وسلم أسمائي أنا محمد وأحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا عاقب। হযরত জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল আকরাম বলেন, আমার বিশেষ পাঁচটি নাম রয়েছে। আমি মুহাম্মদ, আমি আহমদ, আমি মাহি। কেননা আল্লাহ আমার দ্বারা কুফরকে নিশ্চিত করবেন। আমি হলাম আসরের একমাত্রকারী, কেননা মানব জাতিকে আমার দুই পায়ের নিচে একত্রিত করা হবে। আর আমি হলাম অনেক আকেব, সর্বশেষ নবী। আমি সর্বশেষ নবী। আমার পায়ের নিচে আশেপাশে দুই পায়ের নিচে সবাইকে একত্রিত করা হবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীমের কদম মুবারকের নিচে আসলে সবাইকে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ নবীর শান ও শানদার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইহি
سلاما يا حبيب الله. وعن ثوبان قال رسول الله صلى الله عليه وسلم لي الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغون كلها ما زوي لي منها وأعطيت كنزين أحمر والأبيض. হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পৃথিবীকে সংকুচিত করেছেন, অতঃপর আমি এর পূর্ব পশ্চিম তথা সমগ্র পৃথিবীকে দেখতে পাই। নিশ্চয়ই আমার উম্মত চিরে সেই সমস্ত এই পর্যন্ত তাদের রাজ্যতে পৌঁছে যাবে, এই পর্যন্ত পৃথিবী আমার জন্য সংকুচিত করা হয়েছে। আর আমাকে দুইটি ধন ভাণ্ডার দেওয়া হয়েছে, একটি লাল এবং অপরটি সাদা। আল্লাহ নবী ইরশাদ ফরমাচ্ছেন যে আমার জন্য পৃথিবীকে সংকুচিত করে দেওয়া হয়েছে, আর যতটুকু সংকুচিত করে দেওয়া হয়েছে সবটুকু আমার উম্মত বিজয় করবে। মুসলমানরা অর্ধ পৃথিবী শাসন করেছে। আল্লাহ নবীর এই হাদিসে পাকের দ্বারা আমরা বুঝতে পারলাম, আল্লাহ নবী বলছেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে আমার উম্মতেরা অচিরেই আমার উম্মত অচিরেই সেই পর্যন্ত তাদের রাজত্ব পৌঁছে যাবে, এই পর্যন্ত আমাকে সংকুচিত করা হয়েছে। আর আমাকে দুইটা ধন ভাণ্ডার দেওয়া হচ্ছে, একটা হচ্ছে লাল, একটা হচ্ছে সাদা। প্যারে হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী আজকে গোটা বিশ্বে মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানেরা জিম্মি করে রাখতেছে। এটাও আমাদের কর্মের ফল। মুসলমান যদি ঐক্যবদ্ধ থাকতো তাহলে মুসলমান বিশ্ব জয় করছে। এরা গবেষণা করে দেখছে মুসলমানরা যেদিন জুমার জামাতের মধ্যে যেভাবে মানুষ আসে, ফজরের জামাতে যেভাবে মানুষ আসবে, অর্থাৎ মসজিদ ভরপুর থাকবে, যখন যেদিন মুসলমানরা ফজরের জামাত সারা বিশ্বের মুসলিমরা ফজরের জামাত জুমার জামাতের মধ্যে যখন জমজমাট হয়ে যাবে, মুসলমানরা নামাজ পড়বে, তখন বিশ্ব জয় করবে, মুসলমানরা বিশ্ব জয় করবে। এরা গবেষণা করে নেট আবিষ্কার করছে, মানুষকে ব্যস্ত রাখছে, অর্ধরাত পর্যন্ত মানুষ নেটে ব্যস্ত থাকে। এরপরে যখন ঘুমায়, ঘুম থেকে আর ফজরের আগে আর রাখতে পারে না। এই তারা গবেষণা করে মুসলমানদের একটা কাজে ব্যস্ত করে দিচ্ছে। অথচ আমরা বিজয়াকে দল, আমরা বিজয়ের বেশে আল্লাহ রাসূল বলেছেন আমাকে যত জায়গা যতটুকু সংকুচিত করে দেওয়া হয়েছে ততটুকু আমার উম্মতেরা বিজয় করবে। আল্লাহ রাসূলের জন্য তামাম পৃথিবীকে সংকুচিত করে দেওয়া হয়েছে। একদিন উম্মতেরা বিজয় করবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ইমাম মেহেদী যখন আসবে, ইমাম মেহেদী আসবে, ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে কানে দাজ্জালের বিরুদ্ধে ইয়াজুজ মাজুজের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ করে তারা সারা পৃথিবীকে ইসলামের আলোতে আলোকিত করবে। কিয়ামতের আগে তামাম পৃথিবী ইসলামের আলোতে আলোকিত হবে, এরপরে কিয়ামত হবে। প্যারে হাজরিন, আল্লাহ নবী আরো বলেন ওয়ান আতা ইবনে ইয়াসিন ক্বালা লাকিতু আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আসিম কুলতু আখবিরনি আন সিফাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা জাআল্লাহু ইন্নাহু লামাসুহু بالتوراة ببعض صفاته بالقرآن يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وحرزا للأمين أنت عبدي ورسولي سميتك المتوكل ليس بفاض ولا غليظ ولا صخب في الأسواق. حضرت আতা ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু সাক্ষাৎ হলো, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু সাথে সাক্ষাৎ করে বললাম তাওরাতের রাসূলের যে গুণ বর্ণিত আছে সেই সম্পর্কে আমাকে একটু অবহিত করুন। রাসূলের গুণ তাওরাতের মধ্যে যে রয়েছে এর একটু গুণ আমাকে বলেন। তিনি বললেন আল্লাহর শপথ, তাওরাতে বর্ণিত কতগুলি তার গুণাবলী যা কোরআনে বর্ণিত আছে। হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী এবং উম্মতের রক্ষাকারী হিসেবে পাঠিয়েছি। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন হাবিব গো, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী এবং উম্মতের রক্ষাকারী হিসেবে পাঠিয়েছি।
সাক্ষীদাতা বলতে আমরা কি বুঝি? আসরের দিন আল্লাহ নবী অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী হবে না। আসরের দিন আমরা অন্যান্য নবীদের পক্ষে সাক্ষী হব। সাক্ষী দিতে গেলে চাকরি উপস্থিত থাকতে হবে। এই মসজিদে এখন আজকে যারা নাই, এদের কাউকে যদি কোনো ঘটনার সাক্ষী মানে সাক্ষী দিতে পারবো? সাক্ষী দিতে পারবে না। আর যাদের জানা আছে এদেরকে যদি খালি বলা হয় এই বিষয়ে আপনি কি জানেন, কাজটি বলে দেন। তাহলে সাক্ষী হলেও চোখকে দেখতে হবে। অন্যান্য নবীর যুগে তো আমার নবী ছিলেন না। আদম নবীর সময় রাসূল ছিলেন না। ইব্রাহিমের সময়, নূহ নবীর সময়, ঈসা নবীর সময়, মুসা নবীর সময়, এই সময়গুলো তো রাসূল ছিলেন না। তাহলে এদের পক্ষে রাসূল সাক্ষী দিবেন কেমনে? আসলে মাঠে আমাদেরকেও সাক্ষী বানাইবেন, নবীজি নিজে সাক্ষী নেবেন। আমাদেরকে জিজ্ঞেস করা হবে অন্যান্য নবীদের ব্যাপারে। অন্যান্য নবীদের উম্মতদেরকে যখন বলা হবে তারা জবাব দিবে, নবীর উম্মতরা জবাব দিবে আমাদের কাছে কোনো পয়গাম পৌঁছে নাই, আল্লাহর কোনো সংবাদ পৌঁছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উম্মতদেরকে বলবেন, উম্মতরা সাক্ষী দিবে আল্লাহ তাদের কাছে পয়গাম পৌঁছেছে। তখন তারা বলবে আল্লাহ এরা তো আমাদের জামানায় ছিল না, এরা তো আখিরি নবীর উম্মত, এরা তো আমাদের সময় ছিল না। তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে সাক্ষী দিলে? তারা বলবে আমাদের নবী আমাদের কি বলেছেন এই কথা। তখন নবীজিকে জিজ্ঞেস করা হবে, আল্লাহ নবী সাক্ষী দিবেন যে আসলে দিনের সাক্ষী কি কৌটের সাক্ষীর মতো? আমরা দেশের কৌটের সাক্ষীর মতো? আসলের সাক্ষী, সঠিক সাক্ষী, এই সাক্ষী রাসূলের কাছে রাখবেন। তাহলে নবীজি প্রত্যেক জামানায় প্রত্যেক সময় নবীজি ছিলেন। আল্লাহ রাসূল কোরআন কারীমে আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে প্রত্যেক নবী কবরের মধ্যে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবীর কবরের মধ্যে আল্লাহ নবী ছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কুয়ার মধ্যে পড়েছিলেন, কুয়ার মধ্যে কোনো ক্ষতি হয় নাই, কেননা সেখানে আল্লাহ নবীর রূহ তার কবরের মধ্যে ছিল, বলেন সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হচ্ছে, কেন তিনি জবাই হন নাই? তার কবরের মধ্যে আল্লাহ নবীর রূহ ছিল। প্রত্যেক নবীর ললাটের মধ্যে আল্লাহ নবীর রূহ ছিল। নবীজি প্রত্যেক জামানায় সব জায়গায় নবীজি হাজির ছিলেন। এই জন্য নবীজি সাক্ষী দিবেন আল্লাহ নবী হাজির নাজির। আগে যেমন ছিলেন এখন আল্লাহ নবী হাজির নাজির, করেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে একটা লজিক দিব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ। মুসা নবীর কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। এইভাবে কলিমা ছিল। নবী শেষ, তার কলিমা রদ হয়ে গেছে। তখন তো নবীরা উপস্থিত ছিলেন, নবীদের কলিমা ছিল এটা। আমার নবী যখন আসলেন আমার নবীর কলিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন আমার প্রশ্ন হইল নবীদের দুনিয়াতে বিদায় নেওয়ার পরে কলিমা মানসুখ হয়ে গেছে। আপনি আমার নবী তো দুনিয়ায় ছিলেন, এখন নাই। এখন তো নবী দুনিয়ায় নাই। ছিলেন তার আরবি হচ্ছে কানা মানে ছিলেন। তাহলে নবী যেহেতু ছিলেন, নবীর পরে যেহেতু আর নবী নাই, কলিমা হবে না, কলিমা ওই কলিমাই থাকবে। তাইলে নবী তো ছিলেন, এখন তো নাই। যেহেতু নাই, আমরা যদি সারা দুনিয়ার সমস্ত আলেম ওলামা একত্রিত বসে এখানে ওয়াহাবি বলেন, সুন্নি বলেন, নামাজি বলেন, জামাতি বলেন, যা বলেন সব দলের আলেমরা মিলে বসে যদি বলে আমরা একটা কাজ করি, নবী তো নাই কিন্তু কলিমা বলতানি লাগে, নবী যে ছিলেন, তো আমরা সবাই এক কাজ করি, কলিমা লিখি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রাসূল। যেহেতু এখন দুনিয়া নাই, নবীজি ছিলেন, এখন তো দুনিয়া নাই, এটা কি সম্ভব হবে? এটা কখনো সম্ভব হবে না। তার মানে কলমে দিয়ে আল্লাহ বুঝাচ্ছেন তোমরা আমার নবীকে সদা সর্বদা বর্তমান মানো, করেন সুবহানাল্লাহ। বর্তমান মানে হাজির, বর্তমান আর ভবিষ্যৎ, অতীত বর্তমান ভবিষ্যৎ। অতীত হলো যেটা আমাদের থেকে বিদায় নিছে, এটা অতীত। আর বর্তমান হলো যেটা আমরা সামনে আছি, এটা বর্তমান। আর যেটা আসবে এটা ভবিষ্যৎ। তাহলে নবীজি কলিমার মধ্যে সদা সর্বদা বর্তমান মানে হাজির। এই যে আমরা এখানে বর্তমানে মসজিদে বসে আছি, আমরা এখানে মসজিদে হাজির। তাহলে কলিমা দিয়ে বোঝা যায় নবীজি হাজির ও নাজির, করেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় দলিল আর এখানে কলিমার মধ্যে নবী হাজির ও নাজির। নবী আগে যেমন ছিলেন এখনো আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ এই কলিমা দিয়ে নবী হাজির ও হাজির তারে হাজিরিন আমরা বেশি মজা লাগে না আল্লাহ নবী আল্লাহ বলেছেন আমি আমার হাবিবকে সুসংবাদদাতা সাহিত্যদাতা সুসংবাদদাতা সতর্ককারী এবং উম্মতকে রক্ষাকারী হিসেবে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ নবী আমাদেরকে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন আমাদেরকে সতর্ক করার জন্য আমাদেরকে নবী সতর্ক করেছেন সতর্ক যে এইটা অপরাধ করিও না এইভাবে করিও না এটা গুনাহ যেমন কবরের আযাব থেকে কিভাবে আমরা বাঁচতে হবে কবরের আযাবের বাঁচার পদ্ধতি রাসূল শিক্ষা দিয়েছেন কোন কারণে কবরে আযাব হয় আল্লাহ নবী বলেন মানুষ যদি কেউ কারো চুগলি করে গীবত করে তাইলে কবরে আযাব হবে রাসূল বললেন তোমরা গীবত থেকে দূরে থাকো চুগলি থেকে দূরে থাকো গীবত করলে চুগলি করলে কবরের মধ্যে আযাব হবে রাসূল বললেন প্রস্রাব পায়খানা থেকে ভালোভাবে উত্তমভাবে পবিত্র হও যদি উত্তমভাবে পবিত্র না হও তাইলে কবরে আযাব হবে আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করেছেন কবরের আযাবের ব্যাপারে নবীজি আমাদেরকে সতর্ক করেছেন পরকালের শাস্তির ব্যাপারে আমরা যদি অন্যায় অপরাধ করি ইমান কিভাবে কতভাবে শাস্তি হবে এই ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন সুবহানাল্লাহ সেই সতর্কের মাধ্যমে আমরা যখন সতর্ক হইব সতর্ক থাকবো সেই সতর্কের মাধ্যমে আমরা আমাদেরকে আল্লাহ রাসূল কি করবেন রক্ষা করেছেন সুবহানাল্লাহ আমরা আমাদের রক্ষা আমরা রক্ষা পাইব আমরা যেন বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বিধান মতে যেন আমরা চলি আর আকীদা যেন মজবুত রাখি আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা আল্লাহ নবী নূরের তৈরি আল্লাহ নবী হাজির ও নাযির আল্লাহ নবী গায়েবের খবর দেনেওয়ালা রাসূল গায়েবের খবর দেনেওয়ালা আল্লাহকে একজন আছে আমরা কোনদিন দেখছি আল্লাহ কোথায় আছে আল্লাহ কজন আছে আমরা কোনদিন দেখি নাই আল্লাহ একজন আছেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমরা কোনদিন দেখি নাই না দেখি বিশ্বাস করেছি এই আল্লাহ যে একজন কে বলেছেন রাসূল বলেছেন এটা হচ্ছে গায়েবের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমরা জান্নাত দেখি নাই জাহান্নাম দেখি নাই জাহান্নামের শাস্তি দেখি নাই জান্নাতের আরামায়েশ দেখি নাই না দেখি বিশ্বাস করেছি এটা গায়েব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক বুঝানোর সময় বলে আমিন আল্লাহ নবী বলেন আনতা আবদি ওয়া রাসূলি সামাইতুকাল মুতাওয়াক্কিলা লাইসা বিফারজিন ওয়ালা ওয়ালিজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াকি আমি আমার নাম মুতাওয়াক্কিল ভরসাকারী রেখেছি আপনি অভ্যাসের প্রচুর হৃদয়ের অধিকারী এবং বাজারে ঝগড়াঝাটি ওই উল্লাহকারী নহে রাসূল বলতেছেন আপনি বদ অভ্যাসের কঠোর হৃদয়ের অধিকারী এবং বাজারে ঝগড়াঝাটি ওই উল্লাহকারী নহে আল্লাহ রাব্বুল আলামিন আর তিনি মন্দ দ্বারা বন্ধকে প্রতিহত করবেন না বরং তিনি অপরাধ করবেন এবং দুয়া করবেন আর আল্লাহ তাকে ততদিন পর্যন্ত দুনিয়ায় হতে উঠিয়ে নেবেন না ততদিন ভক্ত জাতিকে তার দ্বারা সৎ পথে উপর প্রতিষ্ঠিত করবেন আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ আমাকে ততদিন দুনিয়াতে উঠিয়ে নেবেন না যতদিন না ভক্ত জাতি খারাপ জাতিকে হেদায়েতের রাস্তায় আনবেন রাসূল যখন দুনিয়াতে কি বিদায় নেন তখন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ইসলাম পরিপূর্ণ হয়েছে ইসলামের কাজ কমপ্লিট হয়েছে আল্লাহ যে উদ্দেশ্য নবীকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে সফল হওয়ার পরে আল্লাহ নবীকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ রাসূল কোনো কাজের মধ্যে কৃতজ্ঞতা করেন নাই সম্পূর্ণ দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন গায়রে হাজিরিন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ জলওয়াগর হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগর হো রাহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ প্যারা হাজির আমরা আমাদের আলোচনা থেকে বুঝলাম যে আমরা কখনো গীবত করব না অন্যায় করব না অপরাধ করব না ঈমানকে মজবুত রেখে আমল করব আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু